পুরনিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের পুরো পরিবার। মদন মিত্র স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ইডি। আগামী সপ্তাহে তাদের তিনজনকে হাজিরা দিতে হবে সল্টলেকের ইডির দপ্তরে। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত মদন মিত্র বা তার পরিবারের কোনো সদস্য থেকেই কোনো প্রতিক্রিয়া মেলেনি। মনে করা হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে জেরার সূত্রে পাওয়া তথ্য থেকেই এবারে মদন মিত্রর পরিবারকে তদন্তের আওতায় আনছে ইডি। তৃণমূল আমলে শিক্ষা দপ্তরে নিয়োগে ব্যাপক দুর্নীতির বিষয়টি সামনে আসার পরে পুরসভা নিয়োগের ক্ষেত্রেও এই একই অভিযোগ ওঠে। বহু পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ সামনে আসে। যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি পাওয়ার অভিযোগ ওঠে তৎকালীন প্রভাবশালী মন্ত্রী ও বিধায়কদের বিরুদ্ধে, এবং তার মধ্যেই নাম ওঠে মদন মিত্রর। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার কামারহাটির বিধায়ক তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি ও অফিসে হানা দিয়েছে ইডি, তল্লাশি চালিয়েছে ইডি এবং মদন মিত্রকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এবং যতবার ইডি মদন মিত্রকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ততবারই কিন্তু মদন মিত্র ইডিকে সহযোগিতাও করেছেন। তবে ইডি তদন্তকারীরা মনে করছেন পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে শুধু মদন মিত্র নয়, তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার হয়েছে। বিধানসভা ভোট শেষ হতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছিল ইডি এই পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে, এবং সুজিত বসুকে জেরা করে জানা যায় সুজিত বসুর স্ত্রীরও প্রচুর সম্পত্তি রয়েছে এবং তার বেশিরভাগই তার স্ত্রীর আয়ের সঙ্গে কোনো মিল নেই, সেই সব সম্পত্তির কোনো মিল নেই। তদন্তকারীদের নজর এড়াতেই নিজের বিপুল অর্থ নিজের স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন সুজিত বসু। এমন বেশ কিছু তথ্য হাতে পেয়েছে ইডি এবং সম্প্রতি সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে এবং তাতেই তদন্তকারীদের অনুমান সুজিত বসুর মতোই মদন মিত্র তার স্ত্রী ও ছেলেদের অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছে। মদন মিত্র স্ত্রী গৃহবধূ এবং দুই ছেলে ব্যবসায়ী এবং এক ছেলের পুত্রবধূ কামারহাটি পৌরসভার কাউন্সিলর। এই পরিস্থিতিতে তাদের সকলের অ্যাকাউন্টের ওপর নজর রেখেছে ইডি। তাই আগামী 22 ও 23 জুলাই তাদের ডেকে পাঠানো হয়েছে সল্টলেকে ইডির দপ্তরে।